হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে আমার এই ভিডিওটা। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30। বিলিশনা একদম হয়ে গেছে রেডি। বিলিশনাকে ড্রেস পরিয়ে দিয়েছে। আজকে আছে বিলিশনার পিটি, সেই জন্য বিলিশনা আজকে হোয়াইট কালারের ড্রেস পরেছে। তো বিলিশনার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি ওর চুলগুলো ভাবছিলাম বেঁধে দেবো, তারপর দেখলাম ওর ডায়েরিতে লেখা আছে যদি চুল বাঁধতে হয় শুধুমাত্র ব্লু গার্ডার দিয়ে চুল বাঁধতে হবে। তো আমি আজকে থেকে ওকে টিফিন দিচ্ছি, কারণ কালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে দিয়েছে যে টিফিন দিতে হবে, সেই জন্য ওকে আমি একটা কলা দিয়েছি, একটা স্ট্রবেরি দিয়েছি, দুটো অরিও বিস্কুট দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। তো একদমই অল্প দিলাম, কারণ তোমরা অনেকেই জানো বিলিশনা একদম নিজে চিবিয়ে খেতে পারে না। তো কতটা খাবে আমি তাও জানি না, তবু দিয়ে দিলাম। তো বিলিশনা হয়ে গেছে রেডি, আর ওর পাপা নিয়ে চলে যাচ্ছে ওকে। ওর পাপারও মর্নিং ডিউটি আছে, 6:30তেই ঢোকার কথা ছিল, কিন্তু ও ফোন করে বলে দিয়েছে যে ও বিলিকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর 6:50-এর দিক করে ও থার্মলে ঢুকে যাবে। তো এই যে বিলিশনা একদম বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি টোটোয় করে যাবো। টাটা চুমু। গুড মর্নিং বন্ধুরা। আর বিলিশনা চলে গেল স্কুলেতে। আর কালকে তো বিলিশনা স্কুলে যাওয়ার পর আমি ঝপঝপ করে রান্নাবান্না সব করে নিয়েছিলাম, কিন্তু আজকে আমার হাতের অবস্থা এতটাই খারাপ যে আমি জানি না বাসন ধোবো কি করে। আজকে দু একটা বাসন যাই হোক আছে, কিন্তু আমি চেষ্টা করবো বিলিশনার অন্তত সকাল মানে ও যে খাবারটা খায় চাল ডাল দিয়ে, আমি সকালবেলা নাম ধরছি না, তো ওই খাবারটা যাতে বানিয়ে রাখতে পারি, তো ওইটা আমি চেষ্টা করবো। আর বিলিশনার পাপাও চলে গেল মর্নিং ডিউটি, ওকে একবার স্কুলে নামিয়ে দিয়ে ও ডিউটি ঢুকে যাবে। আর এইদিকে বসিয়ে দিয়েছি আমাদের ভাত আর বিলিশনার জন্য খিচুড়ি। আর এই যে এটা কালকের একটা তরকারি ছিল, তরকারিটা একটু গরম করে নেব। আর সব বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে, আর এখানে ওয়াশিং মেশিনে একবার কাচতেও দিয়ে দিয়েছি। চাদরটা কেচে ছাদে মেলে দিয়ে তারপর বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে 8:40, আর এই যে আমি বেরিয়ে যাচ্ছি 9টার সময় ব্রিজের তলা থেকে। টোটোটা বিলির পাপা ঠিক করে দিয়েছে। চলো এখান থেকে একটু আগেই বেরিয়ে যাচ্ছি, কারণ একটু বাজার করবো। তো ঘরের সামনে থেকে তো টোটোটা পেয়েই গেলাম, তো এখন উঠে গেছি, যাই কিছু বাজার করবো, একটু মাছ নেব। সকাল সকাল চলে এসেছি মাছ দোকানে, প্রায় অনেক দিন পর। একবার বিলিশনার পাপা খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই তখনই যা আমি যে মাছ মাংস এসব বাজার করে নিয়ে যেতাম সকাল সকাল, এত সকালে এসে। তো আজকে অনেকদিন পর এসে গেছে আবার মাছ দোকানে। মাছটা কাটতে দিয়ে চলে এসেছে মিষ্টি দোকানে। এখান থেকে নেবো হচ্ছে একটু পরোটা, কারণ আমার খুব জোর খিদে পেয়েছে। শুধু মাছ নিয়েছি আর একটুখানি পরোটা নিয়ে নিয়েছি, মানে বাড়িতে গিয়ে খাবো, খুব খিদে পাচ্ছে। অফিসটা খোলা থাকলে অবশ্যই অফিসে বসেই খেতাম, কিন্তু অফিস তো খোলা নেই, সেই জন্যে মানে নিয়ে নিয়েছি। আর এই টোটোওয়ালাকে ফোন করবো, 9টা বাজতে যায়, বেরিয়ে যাবো। কি ওখানে আধ ঘন্টা দাঁড়াতে হবে। এক প্যাকেট নুন কিনবো বলে আমার কাছে না দুটো 200 টাকা নোট, মানে 500 টাকা নিয়ে বাজারে এসেছিলাম, 120 টাকার মাছ নিয়েছি, 20 টাকা খুচরো ছিল, আর দুটো 200 টাকার নোট। 200 টাকার নোট কেউ আমাকে ভাঙিয়ে দিচ্ছে না এক প্যাকেট নুনের জন্য। আর এখন অবশ্য একদম সকাল, তো কোনো দোকানেই খুচরো হবে না, তো কী করবো বুঝতে পারছি না। দেখি টোটোওয়ালাকে 100 টাকা দিয়ে তারপর যে 100 টাকা থাকবে সেটা দিয়ে দেখি নুন নেওয়া যায় কিনা। ভাবছি আর কি বাজার করবো, কিন্তু 200 টাকার নোট নিয়ে কোথায় আর যাবো। আর দেখো টোটোওয়ালার সাথে দেখাও হয়ে গেছে, আর আমি উঠে পড়েছি টোটোতে। তো টোটো ছেড়েও দিয়েছি, দিয়ে এখন আমি চলে যাচ্ছি মেছেদা থেকে। তো টাটা বাই বাই মেছেদা। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, এখন বাজে হচ্ছে 9টা, আবার 9:25 ওদের ছুটি আছে। তো এই যে চলে এসেছি, এসে এখন এখানটা খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর বিলিশনাকে নিয়ে তারপর বাড়ি যাব। তো যখন ওদের ঘন্টা বাজবে তখন আবার আমাকে নেমে আবার খানিকটা এগিয়ে যেতে হবে ওদের স্কুলের সামনে। ছুটি হয়ে গেছে, তাই তো শোনা। এই যে বিলিশনার ভাত নিয়ে চলে এসেছি। আর আজকে জানো কি হয়েছে, আজকে দেখছি মুসুর ডাল নেই, আর আমি জানি ভিতরে হয়তো কোনো কৌটোয় তোলা আছে, তারপর দেখলাম যে নেই। তো যাই হোক একটুখানি ছিল, তো সেই অল্প একটু মুসুর ডাল দিয়ে ভাত আর আলু সব দিয়ে একবারে সিটি মেরে আর ম্যাশ করে নিয়ে চলে এসেছি খাওয়াবো বলে। আর এই যে বিলিশনা এসে নিজে নিজে জামা প্যান্ট চেঞ্জ করেছে, জানো জামাটা তো পরেই ছিল ভেতরে, প্যান্টটা চেঞ্জ করেছে, বাথরুমে গেছে, ফ্রেশ হয়েছে। আর এই যে আমি চলে এসেছি এই যে পরোটা খাবো বলে, আর বসিয়ে দিয়ে এসেছি মাছ ভাজা, মাছটা ধুয়ে। সবাই জানো যে বিলিশনা কখনো নিজে হাতে কিছু তুলে খায় না, আর সেই বিলিশনা আজকে বলছে সে নাকি আজকে টিফিন ফিনিশ করে এসছে। তো আমি তো একদম শুনেই একদম মানে কি বলবো অবাক হয়ে গেছি।
দেখি সত্যি সত্যি টিফিনটা ফিনিশ করেছে কি করে, দেখি খোলো। তাই তো, এই যে দাও দাও দাও। সত্যি সত্যি খেয়েছো না কাউকে দিয়ে দিয়েছো? আমার দিকে তাকিয়ে সত্যি কথা বলো। সত্যি মা। খেয়েছো? কাউকে দিয়ে দাওনি তো? না মা। আচ্ছা ঠিক আছে, গুড গার্ল হয়েছে বিলিশ। তো এখন চলে এসেছি ছাদে। তো সকালবেলা এই বিছানার চাদরটা আর বালিশের ওয়ারগুলো শুকুতে দিয়ে গেছিলাম, সেগুলো তুলে রাখছি রেখে। আর এই যে এখন যেগুলো কেচেছি সেগুলো মেলে দিচ্ছি। আর আমি স্কুল থেকে এসে এখনও জামাকাপড় ছাড়িনি, কারণ এই জামাটা আমি আজকে ধুয়ে দেবো, সেই জন্য ওইটা পরেই আমি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই দেখো আমাকে ব্লগ বানিয়ে দিচ্ছে হচ্ছে বিলিশনা, আমার ভিডিও করে দিচ্ছে, বলছে মা তুমি কাজ করো, আমি তোমার একটু ভিডিও করে দিই। আর এসে ওর স্কুল থেকে এসে ওকে তো ভাত খাইয়ে দিয়েছিলাম, দিয়ে বিলিশনার কিন্তু স্নান করা হয়ে গেছে। আর স্নান করার পরে আমার রান্নাও হয়ে গেছে, পাবদা মাছের ঝাল করে নিয়েছি আর ভাত করেছি। আর ভাত তো করেইছিলাম, পাবদা মাছের ঝালটা করেছি, রান্নাঘর পরিষ্কার করলাম, আরও ঘরে অনেক কাজ করেছি। তো এখন এই যে জামাকাপড়গুলো মেলে দিয়ে যাব, গিয়ে আমি আবার স্নান করে নেব। নিয়ে আর ওর পাপাকে ফোন করছে, ওর পাপা এখনও বেরায়নি, এখন প্রায় 12টাই বাজে। আর 12:30টায় বেরোবে বলছে ওর পাপা, 12:30টায় বেরিয়ে পড়লে তারপর দুজনে একসাথে খাবো। তো এখন যাব নিচেতে, গিয়ে এখন স্নান করব, ঘরটা একটুখানি ঝাড় দেবো, দিয়ে তারপরে। আর এখানে আমাকে বিলিশনা বলছে মা তুমি একটু বন্ধুদের বলে দাও যে আমি তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি। আর দেখো কালকের মতো আজও চলে এসেছি পার্কে। আর এখন বাজে হচ্ছে 5টার সময় আমি ঘর থেকে বেরিয়েছি, এখন হয়তো একটু বেশি হবে, 5:15 হবে। আর আজকে ওর পাপাও এসছে আমাদের সাথে। কালকে ওর পাপা ঘুমিয়ে গিয়েছিল, আজকে কিন্তু ঘুমায়নি ওর পাপা। তো এই যে বিলিশনে এসে এখন স্লিপারে উঠে যাচ্ছে। আর আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের এই সামনে দেউলিয়াতে একটা প্রোগ্রাম আছে। তো আমাকে আজকে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি বললাম না, আমি যদি প্রোগ্রামে যাই সকালবেলার মেয়ের স্কুলটা কামাই হয়ে যাবে, সেই জন্য আমি আর আজকে শোতে গেলাম না। তো বিলিশনার পাপা বললো তাহলে ঠিক আছে, আমি অন্য লেডিস তুলে নিচ্ছি বলে বিলিশনার পাপা আজকে এসছে, একটুখানি ওর পিছন পিছন দৌড়াচ্ছে, খেলা করছে। আর অফিসটা খোলা আছে, যেহেতু সব ডান্সাররা একটু পরেই ঢুকে পড়বে, তো সেই জন্য। আর এই দুদিন আমি বিলিশনাকে পার্কে এনে যেটা দেখছি, এর আগেও আনতাম কিন্তু রেগুলার হতো না, 2-1 দিন ছাড়াই হতো। কালকে আর আজকে যেমন পরপর হয়ে গেল, এরকম খুব একটা হয় না, খুব কমই হয়। তো এই যে পার্কে এনে দেখছি যে বাচ্চারা একদম খোলা আকাশের তলায় একদম মাঠের মধ্যে দৌড়ঝাঁপ করে খেলা করতে কিন্তু খুবই পছন্দ করে। একটু হাঁপিয়ে যায় ঠিকই, কিন্তু এই যে ওরা যে মানে দৌড়ঝাঁপটা করে, তার ফলে কিন্তু রাত্রিবেলা শুলেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মানে শরীরের ওপর না খুব একটা জার্নি হয়ে যায় আর কি ওদের, তো শুলেই একদম ঘুমিয়ে পড়ে। তো বিলিশনা তো একদম এক জায়গায় বসে খেলার মেয়ে নয় যে একটা একটা করে চড়বে, তার কোনো নেই। ওই যে ছোট স্লিপারটায় চড়ছিল, ওইটা ভালো লাগলো না বলে চলে এসেছে বড় স্লিপারটায়। আর যত বাচ্চারা আছে মনে হয় বিলিশনা সব বাচ্চাদেরকেই চেনে, ও এমনভাবে প্রত্যেকের সাথে কথা বলে। হ্যাঁ, এইটা একটা ভালো গুণ বিলির, যে বিলিশ যেন সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে, সবার সাথে এত ভালোভাবে খেলে মেশে, যেন মনে হয় সবাই ওর একদম নিজের জন। একদম এটা কিন্তু ভালো। অনেক বাচ্চারা আছে আমরা দেখিও যে বাইরের লোক দেখলে তারা কথা বলতে চায় না, বা বাচ্চা কাচ্চাদের সাথেও কথা বলতে চায় না, একটু বিরক্ত ফিল করে, কিন্তু বিলি একদমই সেরকম নয়, বিলি একদমই খুবই মিশুকে। আর ওই যে তোমাদেরকে দেখালাম যে স্টেজের ওই দিকটা করে এক জায়গায় হচ্ছে ব্যায়ামের ক্লাস হচ্ছে, তো বিলিশনা সেখানটাতেও গিয়েছিল, গিয়ে ওরা সবাই স্টেজে ব্যায়াম করছে, বিলিশনা একটুখানি নিচে ব্যায়াম করে নিয়ে চলে এলো। ও এখন পড়াশোনাটাই করছে, এর সাথে সাথে ওকে কিছুতে একটা ভর্তি করার খুব ইচ্ছা আছে, হয় নাচেতে, না হলে ড্রয়িংয়ে, কিছু একটাতে ভর্তি করলে ও কি সারাদিন ওইসব নিয়ে ব্যস্ত থাকবে। অবশ্য মর্নিংয়ে স্কুল করে আসার পর একটুখানি খেলে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠেও বিকেলে আবার পড়তে যায়, এমনিতেই ব্যস্ত থাকে, কিন্তু তবুও ভাবছি যে কিছুতে একটা ভর্তি করব যেটা ওর ভালো লাগবে, মানে আর একটা এক্সট্রা ক্লাস কিছু একটা দেওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক কি হয়। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আজকে বিলিশনার পাপা দুজনেই খুব আনন্দ করছে। আর এটা খুব একটা হয় না, কারণ বিলিশনার পাপার ডিউটি থাকলে আসতে পারে না, বা হয়তো শো করে এসে ঘুমায়। তো এইটা যে আজকে আসতে পেরেছে, তো বিলিশনা খুবই হ্যাপি। তো আমি একটু নিশ্চিন্তে বসে গেছি, যেহেতু বাবা আছে আজকে। আর বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে, আর বাড়ি থেকে বেরোনোর আগে একটু জোগাড় করে রেখে গিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিই। এই যে টমেটো, পেঁয়াজ আর আদা এই ছোট চপারটার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে গাজর, চিনি আর লবণ।
আর এখানে হচ্ছে সুজি, আর এখানে হচ্ছে ছানা, আর এটা হচ্ছে আটা। তো আমি এটা একটা সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স বানাবো, বিলিশনের জন্য একটা রেসিপি বানাবো, তার জন্য আমি এটা মানে রেডি করে রেখে গিয়েছিলাম। তো এখন ছানা সুজিটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, আর এই ছানাটাতে দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ, প্রায় এটা আমি ভালো করে কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব। আসলে বিলিশনা এত আমাকে ডিস্টার্ব করছিল পাশ থেকে যে আমি ভালো করে ভিডিওটা করতে পারছিলাম না। দেখো হাত থেকে চামচটা কেড়ে নিচ্ছে, বলছে আমি করব। এই যে ওকে আবার একটুখানি করতে দিলাম। ওর মন ভরে গেছে, এবার আমি একটুখানি ভালো করে দিই, এটা একটু ভালো করে মিশিয়ে দিই, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আটাটা দিয়ে, আর এটা আমি একদম মিক্স করে নেব। অবশ্যই তোমরা এটা আটা দিয়ে করবে, ময়দা কখনোই দেবে না, কারণ বাচ্চাদের পক্ষে ময়দা খাওয়া একদমই ভালো না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, একদম তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে চিনি, আর দিয়ে দিচ্ছি একদম আন্দাজ অনুযায়ী একটু লবণ। আর দেখো মিক্সার গ্রাইন্ডারে মিক্স করার পর কত সুন্দর হয়ে গেছে একদম ব্যাটারটা, কি সুন্দর, না পাতলা না মোটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ঘেটে নেব। আর এই যে টমেটো, পেঁয়াজ, একটুখানি ক্যাপসিকাম দিয়েছি, আর একটুখানি আদা দিয়ে আমি এই যে চপ করে নিয়েছি এটা সুন্দরভাবে। এখন এইটাও আমি ওই ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ওই দিকটা তোমরা একটু ইগনোর করো, কারণ দুপুরবেলা ভাত খাওয়ার পর বাসনগুলো এখনও মাজা হয়নি হাত ব্যথার জন্য, বাসন মাজতেই যেন ভয় ভয় লাগছে। তো দেখো এই যে ব্যাটারটা আমি ভালো করে একদম গুলিয়ে নিলাম। আমি এখন এই চাটুটা মানে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এই যে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর বড়রা খেলে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু যেহেতু বিদেশনাও খাবে সেই জন্য আমি হালকা করে গোলমরিচ দিলাম। আর এই যে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে মাখন, একটুখানি আমি এতে মাখন দিয়ে দেবো, এখনও খুব একটা গরম হয়নি ফ্রাইং প্যানটা। তো এই যে মাখনটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে হালকা করে দিয়ে দেবো হচ্ছে একটু সাদা তেল। সাদা তেলটা এইমাত্র কিনে এনেছি, সেই জন্য এখনো পর্যন্ত ঢালা হয়নি। তো সাদা তেলটা এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঠিক জল রুটি যেরকম ভাবে বানায় না গোলা রুটি, ঠিক সেরকম ভাবে আমি এতে 2 হাতার মতন দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে এটা আমি ভালোভাবে এখন একটু গোল গোল করে নেব, নিয়ে তারপর অপেক্ষা করব। আসলে আমার প্ল্যান ছিল যে এইটা বানিয়ে আমি কালকে সকালে বিলিশনা টিফিনে দেব। তো ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলা একটুখানি বানাই, দেখি বিলিশনা খেতে পারে কিনা বা ও কতটা পছন্দ করে, তাহলে আমি কালকে সকালে ওকে টিফিনে দেব। বন্ধুরা বিলিশনা কি করছে? বিলিশনা এখানে ফটো এডিটিং করছে। আর এই যে ওকে আমি করে এনে দিয়েছি পনির সুজির চিল্লা, আর ও কিন্তু খাচ্ছে, ওর কিন্তু খেতে ভালো লেগেছে না? ওর কিন্তু খেতে ভালো লেগেছে, এখনো হচ্ছে অবশ্য। এগুলো ছোট ছোট করে আমি কেটে দিই, ও খেয়ে নেবে তাহলে। এতে যেহেতু দুধ দেওয়া হয় তার কারণে কিন্তু এটা বেশ ভালোই নরম, খুবই সুন্দর নরম, একদম যেসব বাচ্চারা চিবাতে পারে না, যেমন আমার মেয়ে একদমই চিবোতে পারে না, বা যারা 1 বছরের মধ্যে হয়তো অন্নপ্রাশন হয়েছে সেই সব বাচ্চারাও কিন্তু এগুলো খুব একদম ইজিলি খেতে পারবে এটা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বিলিশনার এটা বেশ ভালোই লেগেছে, তার মানে কালকে সকালে আমি ওকে টিফিনে এটা বানিয়ে দিতে পারবো। তো ব্যাটারি কিন্তু অনেকটাই আছে এখনো, আর সেটা আমি টিফিন কৌটো করে তুলে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, কারণ সকালবেলা উঠে বানানোটা খুব একটা সহজ নয়। তো যেসব বাচ্চারা চিবোতে পারে না বা নতুন নতুন দাঁত বেরিয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো খাবার। তো ওই যে ও খাচ্ছে টুকটুক করে, আর তার সাথে আমিও খেয়ে নিই। এই যে আমি নিয়ে চলে এসেছি, আপা চলে গেছে প্রোগ্রামে। আর এই যে আমাদের আলু, টমেটো আর ডাল একদিন সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আমাদের ওবেলার ভাত আছে, আর বিলেশনার জন্য একটু সবজি দিয়ে আর খিচুড়ি বসিয়ে দিয়েছি। মোটামুটি এখানটা পরিষ্কার করে নিয়েছি, যে বিলেশনার টিফিনে নিয়ে যাবে যেসব জিনিসগুলো সেগুলো এখানে ধুয়ে ঢাকা দিয়ে রেখে। তাহলে একটু এই ঘরটা নিয়ে পড়েছিলাম। তো এই যে বিছানার চাদর পাল্টালাম, বালিশের ওয়ারগুলো পাল্টে দিয়েছি, জানলাগুলো মুছেছি, পর্দাগুলো এখনো লাগানো হয়নি। তো এই যে এটা পর্দা লাগিয়ে দিয়েছি, দিয়ে ফুলগুলো সব ধুয়েছিলাম শুকিয়ে গেছে, তো এই ফুলগুলো সব তুলে নিয়ে চলে এসেছি এই যে এইখানে। আর এই যে বিলিশনা একটা পেঁয়াজ নিয়ে খেলছে, পেঁয়াজটা এখানে পড়ে আছে। তো যাই হোক, এই যে সেলাই মেশিনটা এখানে রেখেছি যাতে আমি এখানে বসে আর সেলাইয়ের কাজ করতে পারি, কারণ এখন যখন আমি বাড়িতেই আছি তাহলে কি হবে, ওইদিকে টিভিটা দেখতে দেখতে আমি এখানে কাজ করতে পারবো। তো এইখানে আমাদের সাইকেলগুলো রেখে দিয়েছি, দিয়ে বিলিশনার ডল হাউসটা এখানটা রেখেছি, আর এখানে রেখেছি কারণ বিলিশনা এখানে বসবে।
ওখানে সব ব্যাগ আছে, নাচের ড্রেস আছে, ওই যে ফুলগুলো সব ধুয়েছিলাম। আর এই যে বিলি সোনার এইটাও আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি কিচেন ক্যাবিনেটটা, এর মধ্যে সব খেলনা আছে। আর এইখানে বিলি সোনার বইগুলো সব রেখেছি, এখানে ব্যাগটা রেখেছি, রেখে এইখানটাও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি দিয়ে। আর এই যে আজকে এইটা সুন্দরভাবে গুছালাম এই শোকেসটা। এই যে এখানে বিলি সোনার কিছু পুতুল মানে জন্মদিনে পেয়েছিল, তারপর এই যে ওয়াটার বোতল, এইগুলো সবই কিন্তু বিলি সোনা জন্মদিনে পেয়েছে, এগুলো আগের বছর, ওটা এবছর। তো এই যে এইখানটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখানে বিলি সোনার যত ব্যাগ আছে এক্সট্রা, তো ব্যাগগুলোকে এখানে সব গুছিয়ে নিয়েছি, এখানে সব রেখেছি। দিয়ে এই নিচেও সব গুছিয়েছি, উপরে বিছানার চাদর, বালিশের ওয়ার, নিচে কিছু এক্সট্রা জামা কাপড়, সেইগুলো তো সব গুছিয়েছি। বিলি সোনার আলমারিটা আজকে গুছানো হয়নি, এমনি নর্মালি গুছিয়ে রেখে দিয়েছি, ব্যাস এইগুলোই আজকে করেছি। আর এই যে এখানে এখনও মানে এই যে তুলে নিয়ে এসে সন্ধ্যাবেলা রেখেছিলাম জামা কাপড়গুলো ছাদ থেকে, তো সেইগুলো সব এখানে আছে, এগুলো সব এখনও গুছোতে লাগবে। বিলি সোনা এখানে পুতুলকে শুইয়ে একটা চকলেটের প্যাকেট খুলে খাটের মধ্যে মোবাইল দেখছে আর আনন্দ করছে।